আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাব দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিংকে দেখতে। আর এই দার্জিলিং যাওয়া সব খুঁটিনাটি বিষয় সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। টিকিট কাটা থেকে শুরু করে কিভাবে দার্জিলিং পৌঁছালাম সব কিছু থাকছে এই ভিডিওতে। যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তো এখানে সবশেষ যে কাউন্টারটা, তো সেইখানে হচ্ছে মানে বাংলাদেশ টু ইন্ডিয়ার টিকিট আর কি পাওয়া যায়। তো আমরা যেহেতু মিতালি এক্সপ্রেসে যাব নিউ জলপাইগুড়ি হয়ে, আর অবশ্যই কিন্তু পাসপোর্টে এটা উল্লেখ থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমরা এখন টিকিট কাটতে আসছি, আর এই টিকিটটা কিন্তু 29 দিন আগে ছাড়ে, মানে আপনি যেদিন যাবেন তার 29 দিন আগে ছাড়ে। তার আগে গেলে কিন্তু পাবেন না, পরে গেলে মানে পাওয়া যায় আর কি 20 দিন বা এরকম 2 সপ্তাহ পরেও অনেকেই গিয়ে পায়। তো যাই হোক, আমরা কেটেছিলাম এসি সিট, যেটা মানে হ্যাঁ এসি সিট, তো ওইটা কেটেছিলাম। তো আমাদের 3 জনের মনে হয় 12,500 উপরে লেগেছে, 12,500 উপরে লেগেছে। এখন হয়তো বা বাড়তে পারে, যেহেতু আমরা ডিসেম্বরে গিয়েছিলাম। এই তো ট্রেনের সব কিছু খুঁটিনাটি আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আর অবশ্যই মানে যখন টিকিটটা কাটবেন তখন আপনারা পাসপোর্টের সাথে সব কিছু মিলিয়ে নেবেন, যাতে করে কোনো যদি সমস্যা হয় তাহলে ওইখানেই মানে ঠিকঠাক করে নেওয়া যায় আর কি। আর আমরা হচ্ছে রেল স্টেশনে চলে এসেছি, ইমিগ্রেশন পার হয়ে। মানে ট্রেনটা কখন ছাড়বে বা দরজাটা খুলবে তার জন্য অপেক্ষা করতেছি। দরজাটা খুললে আমরা উঠে যাব, তারপরে ট্রেনটা ছাড়বে। তো যাই হোক, আর এই যে ফ্যামিলিটা দেখতেছেন, এনাদের সাথে কিন্তু আমাদের পরিচয় নেই এখন, বাট আমাদের ট্রেনের মধ্যেও কোনো পরিচয় হয় নাই, নামার পরে ওনাদের সাথে পরিচয় হয়েছে। আর খুবই ভালো লেগেছিল ওনাদের সাথে আর কি, মানে ঘোরাফেরা করতে আমাদের। যাই হোক, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আর কিছু ফোন টোন দিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছি না, কোনো মানে ভাবে হোটেলও বুকিং করি নাই কোনো এজেন্সি দিয়ে, আমরা নিজেরা যাচ্ছি। আমরা ইউটিউব থেকে ভিডিও দেখে দেন তারপরে ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে হোটেল বুকিং করেছি। টাকা দিতে হবে না, জাস্ট আপনি বুকিংটা দিবেন আর ওনার ফোন নাম্বারটা আপনি রেখে দিবেন। যখন আপনি ইমিগ্রেশন পার হবেন মানে ইন্ডিয়ার, তখন আর কি একটা যে মানে ইমিগ্রেশনের ছোট একটা ফর্ম দেয় যে পূরণ করার জন্য, তো তখন হচ্ছে ওনার নাম্বারটা আর কি ওইখানে লিখে দিবেন। এই জন্যই মূলত হোটেলটা বুকিং দিয়ে রাখতে হয়। তারপরে আপনি যদি চান যে ওই হোটেলে ভাল লাগতেছে না আপনার, একদিন থেকে আপনি অন্য হোটেলে যেতে পারেন, এটাতে কোনো সমস্যা হয় না। ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লেগেছে। আর এই যে আমার ছেলে আর টকির বাবা দুইজন দাঁড়ায় আছে বাইরে। তো এখন হচ্ছে টকির ক্ষুধা পেয়েছে, আমি এখন ওর জন্য কাপ নুডলস তৈরি করে দিচ্ছি। আর আমরা বেশি করে গরম পানি নিয়ে এসেছিলাম ফ্লাক্সে, আমরা যেখানেই যাই ফ্লাক্সে গরম পানি রাখি, এটা আমাদের আর কি মানে তকি হওয়ার আগে থেকেই চা কফি খাওয়ার জন্য রেখে দিই। তো যাই হোক, এখন নুডলসটা বানিয়ে নিব। আমি যে নুডলসের বক্সগুলো একদম ছোট ছোট একবারে খেয়ে শেষ করা যায় সেই টাইপের নুডলস নিয়ে এসেছি, যাতে করে একবারে শেষ হয়। আর এই তো ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে, তার আগে আমাদের হচ্ছে ট্রেন ছাড়ার পরে ডিনারটা দিয়ে গেল। আর ডিনারে ছিল হচ্ছে আমরা নিয়েছিলাম, এটাই ছিল অপশন, ডিম আর হচ্ছে চিকেন বিরিয়ানি আর কি, আর কি মোরগ পোলাও, এই টাইপের একটা ইয়ে। তো এটা মোটামুটি ছিল, খুব একটা বেশি যে ভালো তা না, খুব একটা বেশি মজা লাগে নাই আমার কাছে। যাই হোক, কোনো রকমে আমরা দুজন মিলে একটা শেষ করতে পারি নাই, এখনও আছে অনেকটা। ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিক ছিল, বাট ট্রেনটার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে একটু পর পর ট্রেনটা আর কি দাঁড়িয়ে থাকে। যাই হোক, অন্য ট্রেনকে সাইড দেয়, বাট আমার কাছে না, ট্রেনের মধ্যে যারা ছিল তাদের সবারই খুব বিরক্ত লেগেছে, কারণ এটার জন্য কিন্তু টাইম অনেকটা বেশি লেগেছে। আর এই তো একটু পর পরে চেক করতেছে। আর এই যে আমাদের সামনে দুটা আঙ্কেল বসেছিল, তো ওনাদের বয়স মোটামুটি বেশ অনেকটাই হবে, বাট ওনারা এই যে আঙ্কেলটাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে 1982 সালে হচ্ছে ওনার ওয়াইফকে নিয়ে দার্জিলিং এসেছিল, মানে হানিমুনে উনি যেটা বলতেছিল। আর এইবার হচ্ছে তার ভাগিনাকে সাথে করে নিয়ে আসছে। তো যাই হোক, আমি মানে অবাক হয়ে গিয়েছি। ভাগিনা বলতে ওনার আর কি সমবয়সী হবে,
তাই বলতেছে। তো দুজন বয়স্ক লোক আসছে, ওনাদের মানে এনার্জি দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ যেন ওনাদের সহি সালামতে ঘুরিয়ে নিয়ে আসে। ট্রেনের ভিতর সারা রাত একটুও ঘুম হয় নাই, সবার সাথে গল্প আড্ডা এভাবেই কেটে গেল আমাদের সময়। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা নাস্তাটা নিয়ে নিয়েছি। যদিও সকালবেলা নাস্তাটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ সকালবেলা ছিল চিকেন ফ্রাই আর ছিল হচ্ছে 2টা ব্রেড, আর যেটা ছিল সেটা হচ্ছে ভেজিটেবল কাটলেট। তো কাটলেটটা পুরা একদম আটার একটা দোলা, আর ব্রেডটার মধ্যে একদম টিস্যুর যে স্মেলটা পুরাটাই ঢুকে গেছে, আর চিকেনটা তো অনেক শক্ত ছিল দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরকম করে আমরা হচ্ছে নাস্তাটা শেষ করার পরে চিলাহাটির দিক চলে আসলাম, জয়পুরহাট পার হয়ে। আর এই দিকটা কখনোই মানে আমি কখনোই আসি নাই, এখন দেখতেছি এত সুন্দর লাগতেছিল, চারপাশটা ভালোই লাগতেছিল দেখে। আর এটা হচ্ছে মেবি ছিল চিলাহাটি স্টেশন। চিলাহাটি স্টেশন পার হয়ে আমরা এখন বর্ডার ক্রস করব। তো এটার জন্য একটুখানি এখানে বেশ অনেকটা সময়, আধা ঘন্টার মতো টাইম লেগেছে। এখান থেকেই হচ্ছে মানে বাংলাদেশের যে ট্রেনটা আমরা আসছি সেই ইঞ্জিনটা আর কি আলাদা হয়ে যাবে, আর হচ্ছে বাংলাদেশের যে স্টাফগুলো ছিল তারা নেমে যাবে, ইন্ডিয়ান স্টাফ উঠবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চিলাহাটিতে পৌঁছাইলাম, মানে সরি ইন্ডিয়ার ভিতরে ঢুকতেছি আর কি, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। আর এখানেও কিন্তু বেশ অনেকবার আমাদেরকে কাউন্ট করেছে, আবার হচ্ছে চেক বলতে কি ওরকম করে চেক করে নাই, কিন্তু যারা সিঙ্গেল গেছে তাদের অনেকের ছবি উঠায় রাখছে। যাই হোক, তো আমরা এই তো বর্ডার পার হয়ে এখন হচ্ছে ইন্ডিয়ায় ঢুকে পড়েছি। এরপরে সামনেই ছিল হলদিবাড়ি স্টেশন, বেশ অনেকটা বড় স্টেশন। যাই হোক, এগুলো যদিও আমার প্রথম দেখা, এর আগে কখনো আমার ইন্ডিয়া আসা হয় নাই। এই তো সবার সাথে পরিচয় হইতেছে, আর একটু পরেই হচ্ছে আমরা সব গোছগাছ করে নিচ্ছি, নেমে যাব আর কি। আর এই দিক দিয়ে অনেক চা পাতার গাছ ছিল, চা বাগান ছিল। যাই হোক, আর মানে বাংলাদেশের মতোই আর কি ইন্ডিয়া। তো যাই হোক, তারপরে ইমিগ্রেশন পার হয়ে আমরা আর কি সামনের দিকে হাঁটতেছি যে কোথা থেকে কার পাওয়া যায়। আর ইমিগ্রেশনে আমাদের ওরকম কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি করি, আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিল যে মানে আমরা ফ্যামিলি কিনা। আর যেটা ছিল মানে যারা একটু সিঙ্গেল থাকে তাদেরকে খুব বেশি প্রশ্ন করে দেখলাম। তো যাই হোক, এই তো আমরা এখন যাচ্ছি কিছু খেয়ে, তারপরে হচ্ছে একটা কার আর কি রিজার্ভ করব। তো আমরা কারের বাজেট ধরে রেখেছিলাম যে মানে 3 বা 3,000, মানে 3200 এই টাইপের। তো যাই হোক, পরে তো আমাদের এনাদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছে যে ওনাদের ছাড়া আর আমরা যেতেই পারলাম না। তো একসাথে আমরা সবাই মিলে গেলাম। আমরা যেহেতু বাংলাদেশ থেকে টিকিট কেটে এসেছিলাম, তো আমাদের মানে ফেরার টিকিটটা আলাদাভাবে কাটতে হয় নাই। আর এখান থেকে মানে যে আপুর পরিবারটার সাথে দেখা হয়েছে ওনারা যাবে হচ্ছে কলকাতা, আর যে ভাইয়া দুটার সাথে দেখা হয়েছে ওনারা দার্জিলিং থেকে, তারপরে যাবে সিকিম, তারপরে যাবে হচ্ছে কলকাতা। তো আমরা আর কি আমাদের টাইমটা মানে দার্জিলিং থেকে সিকিম যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু দেখা যাক কি হয়। আর এই তো অপূর্ব সুন্দর সব কিছু লাগতেছে, কারণ ইন্ডিয়ায় আসাটা আমাদের অনেক আগের প্ল্যান ছিল, তো কি হওয়ার আগে থেকে আমাদের প্ল্যান ছিল, বাট কোনো কারণে হয়ে ওঠে নাই। যাই হোক, আমরা নাস্তা করে তারপরে একটা কার ভাড়া করে তারপরে আমরা আমাদের এই কারের ভাড়া লেগেছিল হচ্ছে 2100 টাকা, যেহেতু এখন সিজন ছিল না এই জন্য। আর আরেকটা কথা, যে কার যখন রিজার্ভ করবেন তখন আপনারা হেঁটে এসে সামনে এসে নিজেরা কার রিজার্ভ করবেন, কোনো দালালের মাধ্যমে কার রিজার্ভ করবেন না। আর এই যে আমাদের যে ড্রাইভার ছিল রিকেশ দা আর কি, আর এই গাড়িতে মানে যতগুলা মানুষ ছিল এই 4 দিন আমরা হচ্ছে একসাথে মানে এই গাড়িটা নিয়েই ঘোরাফেরা করেছি, সব কিছু একসাথে খাওয়া দাওয়া আর কি। তো আমরা যেহেতু একটা করে মানে হোটেল বুকিং দিয়ে আসছিলাম 1 রাতের জন্য, তো যে হোটেল বুকিং দিয়েছিলাম সেই হোটেলের থেকে পরের রাতটা আমরা সবাই একসাথে থেকেছি একই হোটেলে, আলাদা আলাদা রুমে বাট একই হোটেলে। তো এই তো দার্জিলিং যাচ্ছি এখন, খুব আনন্দ হচ্ছিল। দার্জিলিং আমার অনেক স্বপ্নের একটা জায়গা। তো যাই হোক, আর এই তো আমরা হচ্ছে গাড়িতে ছিলাম বড় আর কি, মানে 6 জন। আর
মানে 7 বছর না, 5 বছর 6 বছর এরকম দুইটা বাচ্চা, আমারটা আর এই যে ছোট্ট একটা বাচ্চা, আর ছিল হচ্ছে মাহিন। মাহিন ক্লাস 9-এ পড়ে। তো যাই হোক, এই ছিল আমাদের আর কি মানে এবারের দার্জিলিং ট্যুরের সদস্য। যাই হোক, এই তো শিলিগুড়ি পার হয়ে তারপরে ধীরে ধীরে যাচ্ছি। এই দিকটা আমরা ওরকম চিনিও না। মানে রাস্তাটা এত সুন্দর ছিল, যেহেতু আমাদের হচ্ছে আমরা যেহেতু টিকিট করে আসছিলাম, বাট আমাদের সাথে যে আপুরা ছিল ওনারা টিকিট করেছিল না। তারপরে হচ্ছে এই জন্য ওনারা টিকিট আর কি করে নিয়েছে, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। বাট সবাই মিলে আমরা অনেক বেশি আনন্দ করেছি। আর এই তো এখন দেখা গেল চা বাগান। আমি অপেক্ষা করতেছি কখন দার্জিলিংয়ের পাহাড় দেখব, এই অপেক্ষায় ছিলাম। যাই হোক, যেতে যেতে অনেকটা দূর চলে আসছি, আর দেখেন একটু একটু করে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই পাহাড়ের চূড়ার উপরে আমরা উঠব। তো যাই হোক, খুব ভালো লাগতেছিল দার্জিলিংয়ের এই রাস্তাটা। এই তো এখানে হচ্ছে ছিল টোল প্লাজা, এখান থেকে তার পার হইলাম। দেন তারপর যেহেতু আমরা ওরকম মানে চিনি না জায়গা, আর এই জন্য নামটাও বলতে পারতেছি না। যাই হোক, আমরা খুব আনন্দ করে দার্জিলিং যাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে এখনই এত সুন্দর লাগতেছে, ধীরে ধীরে যত সামনে যাব তত নাকি সুন্দর। যাই হোক, দার্জিলিংয়ের পাহাড় আমার দেখা হয় নাই, তো এখন আমি পাহাড় দেখব দার্জিলিংয়ে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মনে হয় সমুদ্র অনেক বেশি পছন্দ, কিন্তু যখন আমি নেপাল গিয়েছি তখন আমার মনে হয়েছে যে আমার আর পাহাড় অনেক পছন্দ। যখন আমি থাইল্যান্ড গিয়েছি তখন আমার মনে হয়েছে আমার সমুদ্র বেশি পছন্দ না। আবার যখন আমি কক্সবাজার গিয়েছি বা সেন্ট মার্টিন গিয়েছি তখন আমার মনে হয়েছে যে আমার সমুদ্র অনেক পছন্দ। যাই হোক, পাহাড় আমার বেশি পছন্দ। আর এইখানে একটু দাঁড় করাইছে, আমরা এখান থেকে একটু মোমো খেয়ে নিয়েছি। এই তো আমরা সবাই বসে পড়েছি, আর আমরা এখানে ভেজ মোমো অর্ডার দিয়েছি। ভেজ মোমোটা মজাই ছিল, বাট আমার গলা ব্যথার জন্য আমি ঠিকমতো খেতে পারতেছিলাম না। আর আমার কখনো এরকম টনসিল হয় নাই, 2 দিন আগে থেকে আমার গলা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, মানে দার্জিলিংয়ের নাম শুনেই। এই তো মোমো ছিল, মোমোগুলো খুব মজা ছিল। আর আমার এই ছোট্ট তকি সোনাটাও, আমি যখন ওকে বলে দিয়েছিলাম বাবা দার্জিলিং কিন্তু চিকেন খাওয়া যাবে না, তো যাই হোক আমার ছেলেটা এটা মনে রেখেছে। তো ওকে যতবার বলেছি বাবা তুমি কি চিকেন মোমো খেতে চাও, ও ততবার বলেছে না আমি ভেজ মোমো খাবো। ইভেন কেউ ওকে দিতে গেলেও ও না করে দিয়েছে যে ও খাবে না। এক সাইডে পাহাড় আর এক সাইডে একদম ফাঁকা, মানে খাদের মতো। এরকম রাস্তা আমি আগেও দেখেছি, আরও ভয়ঙ্কর রাস্তা আমি দেখেছি নেপালে। যাই হোক, এখন আমার কাছে ভয় লাগতেছে না, কিন্তু আমি খুব মানে এনজয় করতেছিলাম আর বলতেছিলাম মহান আল্লাহর কি সুন্দর সৃষ্টি, না জানি আর কত সৌন্দর্য আছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি দার্জিলিং। আর যাওয়ার সময় বললাম কার্শিয়ান হয়ে গিয়েছে আমাদের ড্রাইভার, বাট যেহেতু অন্ধকার ছিল ওই জন্য আমরা ছবি উঠাতে পারিনি। তো কার্শিয়ান সাইট সিন করে তারপরে হচ্ছে আমরা দার্জিলিং গিয়েছিলাম। আর এটাতে আমাদের ভাড়া লেগেছিল হচ্ছে 2100 রুপি, একজনের না পুরা গাড়িটা। আর আমাদের পড়েছে এক একজনের 300 রুপি করে। আমরা সবাই সমান টাকা দিয়েছি, মানে কেউ সামনে বসছে কেউ পিছনে বসছে এরকম করে কোনো টাকা দিই নাই, কারণ হচ্ছে আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছিলাম ওইখানে। এখনও মানে বাংলাদেশে যেহেতু আসছি, তো ওনাদের সাথে এখনও যোগাযোগ, খুব ভালো যোগাযোগ আছে। আর ইনশাআল্লাহ নেক্সট ডিসেম্বরে আমরা হচ্ছে কাশ্মীর যাব, আল্লাহ যদি নেয় আর কি। পাহাড়টা কি সুন্দর লাগতেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা যাচ্ছি দার্জিলিং।
আমাদের হোটেলের নাম ছিল হোটেল হার্দিক, বাট হোটেলের মানে পরিবেশটা খুব একটা বেশি ভালো লাগে নাই। পরিবেশটা বলতে মানে আমরা যেরকম চেয়েছিলাম ওরকম না আর কি। যাই হোক, কিন্তু ভিউ ছিল রুমে, ভালো লেগেছে আর কি। এই তো আমরা হচ্ছে আমাদের রুমে ব্যাগ ট্যাগ রেখে খাবার দাবারের একটু মানে খেতে যাচ্ছি আর কি। এখন ম্যালের দিকে যাচ্ছি। আর ম্যাল থেকে খুব একটা বেশি দূর ছিল না, কিন্তু আমরা যেহেতু পাহাড়ি রাস্তায় চলাফেরা করে অভ্যস্ত না, এই জন্য আমাদের কাছে একটু দূরই মনে হয়েছিল। তো পরের দিন আমরা হচ্ছে যদিও হোটেলটা চেঞ্জ করে ফেলেছিলাম। আর এই তো হেঁটে হেঁটে যাচ্ছি ম্যালের দিকে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর দার্জিলিংয়ের খুঁটিনাটি বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।